বৃষ্টি এলো, ছাতা নিয়ে পা পিছলে। আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। শুক্রবারের ছুটির দিন ঝুম বৃষ্টি পড়তেছিল। আমার মনে হয় সারা দেশে এরকম ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখলেও ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও আমার অনেক বেশি ভালো লাগে। আর এরকম ঝুম বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, আকাশে কোনো বজ্রপাত নেই, খালি বৃষ্টি, পানি আর পানি পড়ছে। আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, বৃষ্টি কমে যাবে বাবা। ঝেপে ধান দিব মেপে, বলো যা বৃষ্টি ঝরে যা। বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছে যে আমার ছেলেকে কিছুতেই ধরে রাখতে পারতেছিলাম না। তার অনেক বেশি সাহস, বৃষ্টিতে গেলে সে একদমই ঘরে থাকতে চায় না। তাকে আমি জোরপূর্বক টেনে হেসে ধরে রেখেছি, তা না হলে দেখা গেছে যে দরজা বন্ধ করে তাকে আমি আটকে রাখি। তো সে তো চিৎকার করে আম্মু আমাকে বলতেছিল, আম্মু আমি তোমাকে মিস করছি, কারণ আমি একটু বাহিরে গিয়েছিলাম। তো যাই হোক, তার কথা শুনে দরজাটা খুলে দিতে বাধ্য হলাম। আর এখন দেখেন অঝরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজতে আমারও অনেক বেশি ভালো লাগে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর আপনাদের সবার এখানে কম বেশি মনে হয় এরকম ঝুম বৃষ্টি পড়ছে। দেখেন আমাদের বাসার কি অবস্থা। বৃষ্টিতে আমাদের বাসায় দেখেন কত পানি জমে গেছে। আমার ছেলে তো দিনের মধ্যে 2 থেকে 3 বার বৃষ্টিতে ভিজে। তো আল্লাহর অশেষ রহমত যে এখন পর্যন্ত কোনো জ্বর হয়নি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। আর এদিক থেকে হচ্ছে বৃষ্টিময় দিন দেখে সকালে সবজি খিচুড়ি রান্না করে নিলাম। তো এরকম সবজি খিচুড়ি বৃষ্টিময় দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই সাথে একটু শসার সালাদ আর ডিম ভাজি আর হচ্ছে লেবু, এই দিয়ে আজকের সকালে নাস্তাটা করে নেব। আর সবজি খিচুড়িটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে করেছি, কারণ আমার পোলাওর চাল শেষ হয়ে গিয়েছে। তো ভাতের চাল দিয়ে করা সত্ত্বেও এত বেশি মজা হয়েছিল যা আমি কল্পনাও করতে পারিনি। খুবই ভালো লেগেছে। আর সামান্য একটু সবজি ইউজ করেছিলাম, পুঁই শাকের পাতা আর হচ্ছে একটু বরবটি। তো এগুলো দিয়ে হচ্ছে রান্নাটা করেছি। আর 3 রকমের ডাল দিয়েছি এখানে, একটা হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে মুগ ডাল, আর আরেকটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই 3 ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি, খেতে অসম্ভব মজা হয়েছে। তো যাই হোক, আমার বাচ্চারা অনায়াসে খেয়ে নিয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতের দিনে, এরকম বৃষ্টিময় দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না আমার প্রিয় আপু ভাইয়েরা। তো কম বেশি সবাই খিচুড়ি খেতে পছন্দ করে আমি জানি, তারপরও হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে। আর মাংস হলে তো কোনো কথাই নেই। তো শর্টকাটভাবে ডিম ভেজে খিচুড়িটা খেয়ে নিচ্ছি সকালে নাস্তা, সিম্পলভাবে আর কি। যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন বা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপনারা কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টস করতে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন অবশ্যই আমার কমিউনিটিতে এসে কমেন্টস করবেন, আমি আপনাদের ভিডিওতে চলে যাব যে কোনো সময়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন আমার খাওয়া দাওয়া করছি সকালের, আর তারপর হচ্ছে সারাদিন কিন্তু ঝুম বৃষ্টি পড়ছে। আপনার সাথে
সারাদিন অঝরে ঝুম বৃষ্টি পড়েছে আর বাচ্চারা মনের সুখে ভিজে নিয়েছে। তাদের ভিজা দেখে আমারও ভিজতে ইচ্ছে করতেছিল, তবে দুঃখের বিষয় আমি আর কি গোসল করে ফেলেছি, সেজন্য আর ভিজতে পারিনি। তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, আর সন্ধ্যায় এখানে আমার হাজব্যান্ড কিছু মুখরোচক খাবার নিয়ে এসেছে আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য নিয়ে আসছে কিছু ফ্রুটস, মানে কলা নিয়ে এসেছে। আর এই পাকা কলাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর হচ্ছে এখানে কিছু পেয়ারা নিয়ে আসা হয়েছে, আর পেয়ারাগুলো অনেক সবুজ দেখতে, দেখেন মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। আর এরকম কচকচে পেয়ারা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এরকম সবুজ কচকচে পেয়ারা নিয়ে আসে। আর পাকা কলা খেতেও বেশ ভালো লাগে, বিশেষ করে সবজি কলাটা অনেক বেশি মজার, আর বাচ্চারাও এটা পছন্দ করে। তো আমি এই ফলগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর এদিক থেকে হচ্ছে আরও কিছু মুখরোচক খাবার নিয়ে এসেছে, যেগুলো বৃষ্টির দিন বসে বসে খেলে অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ড পেঁয়াজু, বেগুনি আর হচ্ছে কিছু পুরি, মানে সিঙ্গারা আর হচ্ছে সমোসা নিয়ে এসেছে। এগুলো হচ্ছে এই সন্ধ্যাবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টিময় দিনে। তো যাই হোক, এখন হচ্ছে আমাকে মুড়ি মাখাতে হবে। আমার হাজব্যান্ড বলতেছিল এখানে পেঁয়াজু, বেগুনি আর হচ্ছে বুট নিয়ে এসেছে, তো আমাকে মুড়ি মাখিয়ে দাও। তো যাই হোক, এগুলো দিয়ে আসলে মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে, আমরাও পছন্দ করি সবাই মুড়ি মাখা খেতে। তো সেজন্য এখন মুড়ি মেখে নেব। আর এগুলোকে এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চারা তো কাড়াকাড়ি করছে খাওয়ার জন্য, তারা হচ্ছে সিঙ্গারা খাবে আর সমোসা খাবে। এই ছোট ছোট সিঙ্গারাগুলো খেতে কিন্তু ভীষণ মজার ছিল। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমি একটা সিঙ্গারা খেয়ে নিচ্ছি, তো অনেক বেশি মজার ছিল। তো এদিক থেকে হচ্ছে আমি একটা বেগুনি আর পেঁয়াজও খেয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে মুড়ি মাখার কাজে লেগে পড়েছে। তো ধনিয়া পাতা এখন সারা বছর পাওয়া যায়, আর ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শসা, ধনিয়া পাতা আর সেই সঙ্গে একটু চিনি হলে আর কোনো কথাই নেই। সামান্য একটু চিনি দিয়ে একদমই রমজান মাসের মতো মুড়ি মাখিয়ে নিই আমরা। তো যাই হোক, সবগুলো আইটেম দিয়ে এখন আমি খুব সুন্দর করে মুড়ি মাখিয়ে নেব। সেই জন্য এখানে আমি কেটে নিয়েছি একটু শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিয়েছি, এতে করে খেতে একটু ঝাল ঝাল লাগবে আর ভালো লাগবে। তো আমার মতো মুড়ি মাখা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করতে কেউ ভুল করবেন না। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন, তবে একটা লাইক কমেন্টস করতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ ও বেগুন এগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি। তারপর হচ্ছে বুট দিয়ে, ছোলা বুট এটা, আর এখন সরিষার তেল দিয়ে খুব ভালো করে কষলিয়ে মেখে নেব। তো অল্প করে মুড়ি মাখিয়েছি, আর সবাই খুব সুন্দর করে খেয়ে নিয়েছে মাশাআল্লাহ। বৃষ্টিময় দিনে এরকম মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখেন আমি কত সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আর এই মুড়িগুলো এত বেশি মজার ছিল, মানে প্যাকেটের মুড়ি, অনেক বেশি স্বাদ ছিল এই মুড়িগুলো। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে মুড়িগুলো মাখিয়ে নিচ্ছি, আর তারপর হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো মুড়ি মাখা দিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।